নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা বেসিক্যালি মহারাষ্ট্রের একটা খুব পপুলার ডিশ, পাওভাজি। আমরা পাওভাজি এখন শুধু মহারাষ্ট্রে নেই, আমরাও বাঙালিরাও এটাকে ভীষণ এনজয় করে খাই, ভীষণ ভালো লাগে, টক ঝাল এরম একটা রেসিপি। তো এটা পাওভাজির যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে মাখন, আর একটু টকটক হয়, আর ভেজিটেবলস। তো সেটা কিভাবে আমি করব আপনাদের দেখাবো। তো পরপর রেসিপিগুলো যদি পরপর স্টেপ বাই স্টেপ না দেখানো গেলেও, কারণ সেদ্ধ হচ্ছে তারপর নামাচ্ছি, সেগুলো না দেখানো হলেও আপনাদেরকে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে আমি প্রথম অবস্থাতেই এই আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো আর তার সাথে বিটটা আমি এখন কাটছি, কেটে পুরো সেদ্ধ বসাবো। এবার যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আমি আমার পরের স্টেপে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। তো মশলাগুলো যখন দিতে থাকবো সেটাও আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। আর ভেজিটেবলস যখন দেবো সেটাও দেখিয়ে দিলাম। গাজর দিয়েছি, বিনস দিয়েছি, আলু দিয়েছি। আলু হচ্ছে মাস্ট, ক্যাপসিকাম মাস্ট, আর তার সাথে বিটটা আমি এখন কাটবো। বিটটা না দিলেও হয়, কিন্তু বিটটা দিলে কী হয়, রঙটা রেড হয়, রেড, ওই কালারের জন্যই বিটটা দেওয়া। তো এছাড়া কাশ্মীরি মির্চ তো লাগবেই, আর আদা রসুন লাগবে, পেঁয়াজ কুচনো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আগে আমি ফার্স্ট আমার এই সবজিগুলো টমেটোগুলোর সাথে বয়েল করতে বসিয়ে দেবো। পাওভাজির একটা মেইন ব্যাপার হলো, যেরকম এটা খেতে সুন্দর হয় সেরকম আরেকটা ব্যাপার হচ্ছে এটার কালারটা পুরো রেড হতে হবে। আমি কোনো ফুড কালার ইউজ করিনি। অনেক সময় অনেকে ফুড কালার ইউজ করে কালারের জন্য, কিন্তু আমি ন্যাচারালি রাখতে চাইছি বলে এখানে আমি টমেটো দিয়েছি। টমেটো তো এমনিও লাগে, টমেটোর থেকেও একটা কালার আসে, বিটের থেকেও একটা কালার আসে। এবারে আমি এখানে মেশাবো এই যে হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ, রেড কালার। কাশ্মীরি মির্চটা তো আমরা রঙের জন্য দিই, সেটা দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে হাফ চামচ মতো। আমি আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার আমি এগুলোকে পুরো বয়েল হয়ে গেছে, এটাকে আমি কোনো ম্যাশার দিয়ে ভালো করে এখানে আমি এটাকে একদম পুরো স্ম্যাশ করে দেবো, মানে পুরোটা একদম গলে তো গেছেই, এবার একদম পুরো পিষে নেবো এটাকে। কোনো রকম ওই যেগুলো হয় আর কি, স্ম্যাশার দিয়ে যেগুলো দিয়ে থেতো করে, পুরো আমি এটা সেটা করে নেব। এই যে এরকম হয়েছে কালারটা। যত এটা লাল হবে তত ভালো, তত দেখতে ভালো লাগবে পাওভাজি। এবার আমি এখানে স্ম্যাশার দিয়ে এটাকে পিষে নেব। এই যে এরকম করে করে সমস্ত জিনিসগুলোকে চটকে একদম পেস্ট বানিয়ে ফেলতে হবে, ফাইন পেস্ট, যেন কোনো রকম স্মুথ হয়, যেন কোনো রকম ছিবড়ে না থাকে। ঠিক আছে, গোটা গোটা সবজিগুলো ছিল তো, ঠিক সেরকম এগুলোকে পুরোটা এরকমভাবে স্ম্যাশার দিয়ে পুরোটা পেস্ট করে নিতে। যদি আপনাদের মনে হয় আপনারা হাত দিয়ে চটকে করবেন, করতেই পারেন ঠান্ডা হলে। তো আমি আর এটা আছে বলেই আমার কাছে আমি একদম পুরো ফাইন পেস্ট বানাবো বলে এটাকে দিয়ে সমস্ত সবজি মানে মুখে যেন না লাগে, বুঝতে পারলেন তো? সেরমভাবে পুরোটা এরমভাবে একদম ঠিক হবে, মানে খুব পুরো এবং খুব ঘন, এরম পুরো একদম এটাকে একদম পেস্ট বানিয়ে নিতে হবে, পুরো তরল একটা পেস্ট হবে। এরকম করে করে সবকটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পর সব সবজিগুলোকে এরকম করে নিতে হবে, এরকম হবে। এরমভাবে পিষে নেওয়ার পর সবজিগুলো এরকম ঠিক হবে। ঠিক আছে, এবার আরও একটু যেগুলো আরও প্লেন হতে হবে, সেটা আমি যখন এখন কড়াইতে ফোড়ন দেওয়ার পর আমি আরেকবার একটুখানি এটাকে ভালো করে পেস্ট করে নেবো। মানে যত পেস্ট হবে তত ভালো, যত পেস্ট হবে তত ভালো। এদিকে কড়া চড়িয়ে দিয়েছি, এটা তো আমার হয়ে গেছে। এবার হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। এবার কি দিয়ে ফোড়ন দেবো সেটা আপনাদের বলি। মাখন দেবো, যতটা এটাতে পুরো মাখনে হবে। তো আমি পুরোটাই, অনেকে হোয়াইট অয়েল মেশায়, কিন্তু আমি এটা পুরোটাই, যেহেতু বাড়িতেই তো খাবো ওই জন্য বাড়ির লোকেরা বলে আমি পুরোটাই হোয়াইট অয়েলে করব, এই বাটারে করব। আমি দেখুন আমি একটু বেশি পরিমাণেই বাটার দেবো এখানে। এই যে আমি অনেকটা বাটার নিয়েছি, প্রায় ছোটো ছোটো কিউবের 5টা কিউব আমি নিয়েছি। এবারে এখানে ফার্স্টে দিতে হবে পেঁয়াজ কুচোনো। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড়ই, সেই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে আমি আদা আর রসুনটা দেব।
আঁচটা একদম লোতে ছিল, আঁচটা আমি বাড়িয়ে নিলাম। পেঁয়াজটা ফার্স্টে আমাকে একটুখানি ভেজে নিতে হবে লাল লাল করে। তারপরে এতে আমাকে আদা দিতে হবে, ফাইনলি চপড, মানে খুব সরু করে ঝিরঝিরে করে কেটে আদা আর রসুন। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু কুচোনোটার স্বাদ বেশি ভালো লাগে মুখে গেলে, সেই জন্য আমি কুচিয়ে দিয়েছি। যখন এরকম মতো ভাজা হয়ে যাবে, খুব লাল লাল না হলেও মোটামুটি যখন ভাজা হয়ে যাবে, তখন এখানটাতে আমি আদা আর রসুন দিয়ে দেবো। আমি এখানে 1.5 ইঞ্চি মতো সাইজের আদা নিয়েছি, আর রসুন আমি 5টা মতো রসুন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ রসুনটা নেবেন। এবার এটাকে ভালো করে একটুখানি আমাকে এই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আঁচটা আমি আবার একটু লোতে করলাম, আঁচটা একটু বেশি হাই হয়ে গেছিলো। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এই পাওভাজির যে কারিটা, এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা আমি এখানে দিয়ে দেবো। এবার এটা দিয়ে খুব ভালো করে আমাকে মেশাতে হবে। তারপর এখানে আরও কিছু মশলা আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার পাওভাজির যে তরকারিটা অনেকটা, বেশ খানিকটা বয়েল হয়ে গেছে, অনেকটা, মানে প্রথমে তো পেস্ট করে নিয়েছিলাম, তারপরে আবার এখানে দিয়ে পেস্ট করলাম। এবারে আমি এখানে যে মশলাটা দেবো বলেছি, আদা রসুন তো দিলাম, আপনারা দেখলেন। এবারে এখানে 1 চামচ মতো আমি পাওভাজি মশলা দিয়ে দিলাম। পাওভাজি মশলা কিনতে পাওয়া যায় যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা যে কোনো বড় মুদির দোকানে, আপনারা পাওভাজি মশলা খুব অনায়াসেই পাবেন। এবার পাওভাজি মশলাটা এখানে দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কালারটা কিন্তু পুরো টুকটুকে লাল হয়েছে, কিন্তু জানি না এখানে কেন মাঝে মধ্যে ক্যামেরাতে এরকম রঙটা লাগছে, কিন্তু কালার একদম টুকটুকে লাল হয়েছে। আচ্ছা, এবার পাওভাজি মশলা দেওয়ার পর এখানে আমাকে দিতে হবে একটু লেবুর রস, চিপে দিতে হবে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস চিপে দিলাম। আমি হাফ মতো লেবু নিয়েছি, সেই লেবুর রস আমি এখানে চিপে দিয়ে দিলাম। আর যখন ওটাকে সার্ভ করব তখনও কিন্তু লেবুর রস দিতে হবে। জিনিসটা টক ঝাল খেতে হবে, টকটকই হয়, টক ঝাল খেতে হবে। এবার দেখছেন কালারটা কীরকম লাল লাল এসছে। এবার আবার এটা মিলিয়ে দেবো। আমাদের পাওভাজির তরকারিটা হয়ে গেছে। এবার পাওটাকে রেডি করতে হবে, মানে পাউরুটি, সেটাকে রেডি করতে হবে। সেটা কি করে করব আপনাদের দেখাই, চলুন। অর্ধেক মতো লেবু দেওয়ার পর যখন মোটামুটি হয়ে যাবে, তখন এখানে অবশ্যই করে ধনেপাতা দেবেন। ধনেপাতাও কিন্তু এই রান্নার একটা খুব বড় ইনগ্রেডিয়েন্টস, মানে এটা লাগে, এটাও একটা এখানকার উপকরণ। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে এরমভাবে মিশিয়ে দেবেন, তাহলেই আপনার পাওভাজির যে তরকারিটা সেটা কমপ্লিট হলো। কমপ্লিট হলো। এবার হচ্ছে পাউরুটিগুলো কিভাবে প্রিপেয়ার করবেন সেগুলো দেখাই। পাউরুটিগুলো রেডি করার জন্য প্রথমে আমাকে তাওয়াতে একটু মাখন দিতে হবে। আমি আগে দুখানা করেছি এখানে, তাই জন্য একটু পুড়ে পুড়ে গেছে। আচ্ছা, প্রথমে একটু মাখন দিয়ে নিতে হবে। মাখনটা আমি পুরোটা ছড়িয়ে নিলাম। তারপর এখানে সামান্য একটু কালারের জন্য আমি একটু পাওভাজি মশলা আর একটু রেড চিলি পাউডার একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপরে আমি এখানে রুটিগুলোকে এরমভাবে হালকা করে একটু সেঁকে নেব। প্রত্যেক কটা পাও যেগুলো, সেগুলোকে মাখনের মধ্যে আমি একটুখানি হালকা করে সেঁকে নেব। এবার
এইভাবে প্রত্যেক কটা দিয়ে দিয়ে আমি একটু একটু অল্প অল্প করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর এটা একটু এরকম লাল লাল হবে দুদিকটাই। ওই আমি মাখনের মধ্যে সামান্য একটুখানি পাওভাজি মশলা আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, জাস্ট একটুখানি কালার, অল্প সামান্য একটু কালার হওয়ার জন্য। এবারে এটাকে আমি রেডি, পাওভাজির পাওটাও আমার রেডি। এবার এটাকে সার্ভ করব। রেডি আমাদের পাওভাজি। এটাকে সার্ভ করবেন অবশ্যই করে পেঁয়াজ আর লেবু দিয়ে, ভীষণ ভালো লাগবে খেতে। আর বর্ষায় তো খুবই ভালো লাগে, একটু টক ঝাল, শীতকালেও ভালো লাগে, সারা বছরই খেতে ভালো লাগে। তো আমার রেসিপিটা কীরকম লাগলো সবাই একটুখানি জানাবেন, কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।